সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা প্রাথমিক বিজ্ঞানের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের অধ্যায়ের নাম মহাবিশ্ব। তো বন্ধুরা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমরা অষ্টম অধ্যায়ে চলে আসো এবং পাঠটি উপভোগ করো। তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করি ইতিপূর্বে বলেছি মহাবিশ্ব। তো মহাবিশ্ব কাকে বলে তোমরা জানো? মহাবিশ্ব হলো অর্থাৎ আমাদের এই গ্রহে চন্দ্র, সূর্য, নক্ষত্র, উপগ্রহ, এই যে সব কিছু রয়েছে এগুলো নিয়েই যে জগৎ, এই জগৎটাকে বলা হয় মহাবিশ্ব। কেমন? তো আমরা সেই বিষয়ে বিস্তারিত এখান থেকে দেখব। এটি হলো আমাদের পৃথিবী। কেমন? এখানে আমরা যে চিত্রটি দেখলাম সেখানে আমরা গ্রহ দেখলাম, নক্ষত্র দেখলাম এবং উপগ্রহ দেখলাম, তাই না? এই সব কিছু নিয়ে আমাদের মহাবিশ্ব। এগুলো কিন্তু মহাবিশ্ব। রাতের আকাশে খালি চোখে তুমি অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পাও। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তুমি সেই নক্ষত্রসমূহকে আরও স্পষ্ট দেখতে পাও। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তুও বড় দেখায়। এটি আমাদেরকে মহাকাশের দূরবর্তী বস্তু পর্যবেক্ষণে সাহায্য করে। মহাকাশের গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। তো আমরা এখানে কি জানলাম বন্ধুরা? লক্ষ্য করো, তোমরা বইটি হাতে নাও এবং লাইন বাই লাইন পড়ার চেষ্টা করো। রাতের আকাশে খালি চোখে তুমি অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পাও। তো তারা এবং নক্ষত্র, যেমন সূর্য একটি কি বলতে পারো? নক্ষত্র। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তুমি সেই নক্ষত্রসমূহকে আরো স্পষ্ট দেখতে পাও। তো বন্ধুরা, আমাদের আকাশে যে অসংখ্য তারা রয়েছে সেগুলোকে বলা হয় নক্ষত্রপুঞ্জ। সো আমরা রাতের আকাশে যে খালি চোখে দেখি সেগুলোকে আমরা তারা বলি বা নক্ষত্রপুঞ্জ বলে থাকি। তো দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তুমি সেই নক্ষত্রসমূহকে আরো স্পষ্ট দেখতে পাও। তো দূরবীক্ষণ যন্ত্র যখন তুমি ব্যবহার করবে তখন সেগুলো আরো ক্লিয়ার ভাবে দেখতে পারবে। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তু বড় দেখায়। কেমন? এটি আমাদেরকে মহাকাশের দূরবর্তী বস্তু পর্যবেক্ষণে সাহায্য করে। মহাকাশের গ্রহ, যেমন পৃথিবী একটি কি গ্রহ, নক্ষত্রের মধ্যে কি পড়ে? যেমন সূর্য এবং যে আমরা জানি তারকারাজি, তাই না? সেগুলো নক্ষত্রের মধ্যে পড়ে। গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। তো আমরা দেখলাম যে এই হলো একটি দূরবীক্ষণ যন্ত্র। এই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা দূরের যে কোনো বস্তুকে খুব স্পষ্টভাবে দেখতে পাই। মহাবিশ্বের আকার। মহাবিশ্ব কত বড়? কাজ। আলো কত দ্রুত চলতে পারে? কি করতে হবে? নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। পৃথিবী থেকে দূরত্ব কত সময় লাগে? চাঁদ 3,84,400 কিলোমিটার। সূর্য 15 কোটি কিলোমিটার। তো আমরা এখানে কি দেখলাম বন্ধুরা? চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার পৃথিবী থেকে, তাই না? এবং সূর্যের দূরত্ব হলো 15 লক্ষ কিলোমিটার। দেখো, লক্ষ্য করো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 15 কোটি কিলোমিটার। তো আমরা কত সময় লাগে সেই বিষয়গুলো, এবং আরো একটি প্রশ্ন এখানে কিন্তু বলেছে মহাবিশ্বের আকার। মহাবিশ্ব কত বড়, আলো কত দ্রুত চলতে পারে, এই সকল বিষয়ের সামনে দেখব। সবকিছু আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। চাঁদ এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তা হিসাব করি। উত্তরগুলো ছকে লিখি। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। চাঁদ ও সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে কত সময় লাগে তা আমরা কিভাবে হিসাব করতে পারি? আমরা দূরত্বকে আলোর বেগ দিয়ে ভাগ করে সময় বের করতে পারি। বন্ধুরা লক্ষ্য করো, আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। যখন পড়বে খুব তখন মনোযোগ দিয়ে পড়বে, কারণ এগুলো থেকে তোমাদের বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে। আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে চলে।
চাঁদ এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তা হিসাব করি। তো এই হিসাবটি আমাদের বের করতে হবে, কারণ দূরত্ব কিন্তু আমাদের দেওয়া রয়েছে। উত্তরগুলো ছকে লিখি, কাজটি নিয়ে সভাপতির সাথে আলোচনা করি। চাঁদ ও সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে তা আমরা কিভাবে হিসাব করতে পারি? চাঁদ ও সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে তা আমরা কিভাবে হিসাব করতে পারি? এখানে একটি প্রশ্ন করেছে, তো প্রশ্ন উত্তর আমরা কিভাবে বের করব? আমরা দূরত্বকে আলোর বেগ দিয়ে ভাগ করে সময় বের করতে পারি। তো এখানে লক্ষ্য করো, দূরত্বের কথা বলেছে। দূরত্বের কথা কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি, তাই না? চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কিংবা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সেটা কিন্তু জানি। 3,84,400 কিলোমিটার হলো চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব, এবং 15 কোটি কিলোমিটার হলো কিসের দূরত্ব? সূর্যের দূরত্ব। তো সেই দূরত্বকে আমরা ভাগ করবো কি দিয়ে? আলোর যে গতিবেগ, আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে চলে? 3 লক্ষ কিলোমিটার বেগে চলে, তাই না? এটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কি কত সময় লাগে পৃথিবীতে আলো আসতে, কোথা থেকে? চাঁদ এবং সূর্য থেকে। সারসংক্ষেপ, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে, আর তাই চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে 1.3 সেকেন্ড সময় লাগে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে প্রায় 8 মিনিট সময় লাগে। তার মানে হলো আমরা সব সময়ই সূর্য থেকে 8 মিনিট পূর্বে উৎসরিত আলো দেখতে পাই। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছে বন্ধুরা, লক্ষ্য করো। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। মাথায় রেখো, আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে, তার মানে আলোর বেগ আমরা পেয়ে গেলাম। আর তাই চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে 1.3 সেকেন্ড সময় লাগে। কিভাবে বের করতে হবে বলতো? 3,84,000 অর্থাৎ দূরত্বকে আমরা ভাগ করব আলোর গতিবেগ দিয়ে। 3 লক্ষ দিয়ে যখন ভাগ করব তখন আমাদের চলে আসবে কি 1.3, অর্থাৎ পৃথিবীতে চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে 1.3 সেকেন্ড সময় লাগে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। তার মানে দূরত্ব পেলাম। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে প্রায় 8 মিনিট সময় লাগে। তো আমরা জানি কি করতে হবে? 15 কোটিকে ভাগ করব কত দিয়ে? 3 লক্ষ দিয়ে। যখন 3 লক্ষ দিয়ে ভাগ করব তখন আমরা পেয়ে যাব কি উত্তর পাবো? 8 মিনিট সময় লাগবে। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট সময় লাগে। তার মানে 8 মিনিট আগে যে আলোটা উৎসরিত হয় সূর্যে, সেটা 8 মিনিট পরে এসে আমাদের কাছে পৌঁছায়। এই বিষয়টি এখানে বলেছে। এবং এখানে একটি বিষয় লক্ষ্য করো, সূর্য, পৃথিবী এবং চাঁদ। লক্ষ্য করো, সূর্য কিন্তু অনেক বড়, তাই না? এখানে পৃথিবী তার চেয়ে ছোট, চাঁদ কিন্তু তার চেয়ে ছোট। তো এখানে পৃথিবীর চেয়ে সূর্যের যে আয়তন সেটি প্রায় 13 লক্ষ গুণ বড়, কেমন? এবং পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো চাঁদ। আমি আবার বলছি, পৃথিবীর চেয়ে সূর্যের আয়তন 13 লক্ষ গুণ বড়। অপরদিকে চাঁদ হলো পৃথিবীর 4 ভাগের 1 ভাগ। এবং এখানে আমাদের বিষয়টি বলা আছে যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত মিনিট? 8 মিনিট। এবং চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 1.3 সেকেন্ড। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো একটি সুন্দর কাগজ নিয়ে এই বিষয়টি তোমরা ড্রয়িং করবে। ড্রয়িং করে এটা পড়া টেবিলের সামনে সাজিয়ে রাখবে, যাতে করে এই বিষয়টি তোমরা বারবার দেখতে পারো এবং তোমাদের মাথায় গেঁথে যায়। যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম তবে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের 1,30,000 বছর সময় লাগত। মহাকাশের গ্যালাক্সি সমূহের মধ্যে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি। স্যার অ্যাডিংটনের মতে প্রতি গ্যালাক্সিতে গড়ে 10,000 কোটি নক্ষত্র রয়েছে। লক্ষ্য করো বন্ধুরা, কি বলেছে? যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম, আলোর গতি কি? অর্থাৎ 3 লক্ষ কিলোমিটার বেগে চলে, তাই না? মিল্কি ওয়ে গ্যালাক্সি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের 1,30,000 বছর সময় লাগতো। তুমি চিন্তা করে দেখো যে প্রতি সেকেন্ডে তুমি যদি 3 লক্ষ কিলোমিটার বেগে চলো, তাহলে তোমার এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যেতে 1,30,000 বছর
সময় লাগবে, তাই না? তো এই এত সময় লাগবে, তার মানে দূরত্ব কতটুকু সেটা তুমি লক্ষ্য করেছো? গ্যালাক্সি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে, তার মানে একটি গ্যালাক্সির এক প্রান্ত থেকে আমরা যখন অন্য প্রান্তে যাব সেক্ষেত্রে আমাদের 1,30,000 বছর সময় লাগবে। লক্ষ্য করে এই যে দেয়া আছে কিন্তু আমাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব, কেমন সেই দূরত্ব কত বড় আমাদের কল্পনারও বাহিরে। কিন্তু মহাকাশের গ্যালাক্সি সমূহের মধ্যে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি, তাহলে মহাকাশের গ্যালাক্সি সমূহের মধ্যে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি। স্যার এডিংটনের মতে প্রতি গ্যালাক্সিতে গড়ে 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে। প্রত্যেকটা গ্যালাক্সির মধ্যে আবার কত নক্ষত্র রয়েছে? 10 সহস্র কোটি নক্ষত্র, মানে অভাবনীয় কিন্তু একটি বিষয় যে কেমন, যে তাহলে প্রতি গ্যালাক্সিতে গড়ে 10 সহস্র কোটি, তার মানে 10,000 কোটি নক্ষত্র রয়েছে। মাই গুডনেস, মানে কল্পনার বাহিরে, তার মানে জগৎটা কত বড় আমাদের। তো এই বিষয়গুলো প্রত্যেকটি মাথায় রাখবে এবং ছোট ছোট প্রশ্ন তৈরি করবে। তোমরা কিন্তু ইতিপূর্বে ক্লাসগুলোতে শিখেছো কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে অ্যান্সার লিখতে হয়। মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে, আর এই কারণে মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেন না। তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কত বড়। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি যেমন দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। লক্ষ্য করো মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে, তার মানে এটা প্রতিনিয়ত বেড়েই চলছে। আর এই কারণে আমাদের কিন্তু একটা প্রশ্ন ছিল, মহাবিশ্ব কত বড়? খেয়াল করেছো? ইতিপূর্বে কিন্তু ছিল। তার মানে আমরা কিন্তু কি জেনেছি, এটা কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই, এটা প্রতিনিয়ত বাড়ছে। আর এই কারণে মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারেন না। তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কত বড়, অনুমান করতে পারি যে কত বড় হতে পারে। কারণ আমরা দেখলাম এক গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে কত সময় লেগে যায়। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। প্রশ্ন হতে পারে জ্যোতির্বিজ্ঞান কাকে বলে? প্রশ্নের উত্তর কি হবে? মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি যেমন দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেছেন। ইতিপূর্বে আমরা দেখেছি দূরবীক্ষণ যন্ত্র কি। গ্যালিলিও গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন এবং মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। আমরা পাশের চিত্রে একজন বিজ্ঞানীর চেহারা দেখতে পাচ্ছি, ইনি জ্যোতির্বিদ অ্যাকচুয়ালি, গ্যালিলিও গ্যালিলি। উনি প্রথম বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, পৃথিবী ঘূর্ণায়মান, তাই না? তো এরকম একটি কথা কিন্তু তিনি বলেছেন, যদিও প্রথমে তার কথা কেউ সত্যতা স্বীকার করেনি, পরবর্তীতে কিন্তু 1000 বছর পরে এসে মানুষ স্বীকার করেছেন না, হ্যাঁ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তো আমরা তার চিত্র দেখতে পেলাম। গ্যালিলিও গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। যেমন পৃথিবী একটি গ্রহ, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এরকম আরো অনেক গ্রহ রয়েছে, সেগুলো কিন্তু আমরা ক্লাসের একটি অংশে দেখেছি। মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন। হ্যাঁ, আমরা কিন্তু জানি মহাকাশ গবেষণার জন্য একটি মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন, সেটি কিন্তু অনেক উপরে, অকল্পনীয় একটি বিষয়, এবং মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মূল কথা হলো বইটি ধরে ধরে ভালো মতো পড়ার চেষ্টা করব, এগুলোর সাথে ম্যাচিং করব, তাহলে এই ধরনের কোনো জটিলতা তোমাদের থাকবে না। তো আমাদের টোটাল ক্লাসের মধ্যে ছোট ছোট কিছু প্রশ্ন কিন্তু তোমাদের মধ্য থেকেই তৈরি হয়েছে, তাই না? সেই ছোট প্রশ্নগুলো খাতায় লিখবে এবং উত্তরগুলো লিখবে এবং ক্লাসে সেগুলো জমা দেবে। তবে সবার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ।